ভাই, একটা কথা বিশ্বাস করেন, গতকালকে যখন খবরটা শুনতে পারি হাদি ভাই আর আমাদের মাঝে নেই, মানে যেন মানে বুকের ভিতরে একটা কামড় দিয়ে উঠলো, একটা মোচড় দিয়ে উঠলো, যে কয়েক সেকেন্ডের জন্য মনে হইলো কি জানি কি জানি আমরা হারায় ফেলছি। মানে পুরা শূন্য শূন্য একটা মনের ভিতরে শূন্যতা কাজ করতেছিল। আসলে লোকটা, ওনাকে আমি যতটুকু, ওনাকে মাত্র আমি দুই দুই তিনটা ভিডিওতে দেখছি ওনার বক্তব্য, দুই তিনটা কথা আর দুই তিনটা বক্তব্যতে এতটুকু বুঝতে পারছিলাম যে উনি অপরাধ এবং মানুষের ন্যায় সঠিক বিচারের পক্ষে উনি ছিলেন। উনি কোনো ব্যক্তিগতভাবে কোনো ক্ষোভবশত, আমার যেটা মনে হয় কোনো ক্ষোভবশত মানুষের আক্রোশ থাকে, ক্ষোভ থাকে, আমি তার ভিতরে এরকম কোনো জিনিসই আমি দেখতে পারি নাই। তবে আল্লাহ তাআলা, মানুষের তো জীবন মরণ আছেই, তবে এইখান থেকে আমি আরেকটা মেসেজ দিব, যারা এই কাজটা ঘটাইছে, যেই যেই ঘটাক, কথা হচ্ছে যারা এই কাজের সাথে জড়িত এবং যারা মদতগার, দেশের থেকেও হইতে পারে দেশের বাইরে, কাজ একজন ঘটাইছে কিন্তু এটার পরিকল্পনা থেকে শুরু করে যারা এই বিষয়টাকে জানতো, তারা প্রত্যেকে সমানভাবে অপরাধী। তারা দুনিয়ার নিয়মে হয়তোবা ছাড় পেয়ে যেতে পারে এবং কিছু সংখ্যক তারা সাজা ভোগ করবে। তবে যারা এটার মদতগার, মূল পরিকল্পনাকারী, যারা মূল হোতা, তারা কিন্তু আজকে ছাড় পেয়ে গেলেও আগামীতে কিন্তু তারা, মানে তারা দুনিয়ার সিস্টেমে যদি তারা ছাড় পায়ও যায়, তারা উপরে তো একজন আছেই, তাই না? তবে হাদি ভাই আজ আমাদের মাঝে নেই। এই দেশ ও জাতি হাদি ভাইয়ের এই অভাবনীয় এই প্রচেষ্টা, সংকল্প, ত্যাগ, সংগ্রাম, অন্যায়ের প্রতি কঠোর পদক্ষেপ এই জাতি কখনোই ভুলবে না। হাদি ভাই আমাদের মাঝে অমর হয়ে থাকবে। হাদি ভাইয়ের চেতনা আমাদের মাঝে অমর হয়ে থাকবে। অন্যায়ের সামনে মাথা নত আমরা হব না। হাদি ভাইয়ের জন্য আমাদের অনেক দোয়া, এই কামনাই আল্লাহ যাতে তাকে মাফ করে জান্নাতবাসী করে। আমিন। কত বিপ্লবী বন্ধুর রক্তের বন্দিশালা ওই শিকল